সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, দেশের বাজারে যারা স্যামসাং গ্যালাক্সি A54 এর অফিসিয়াল প্রাইস এবং অফিসিয়াল ফোনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। এই ফোনটি এখন দেশের বাজারে আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছে টেক টিউব পক্ষ থেকে সাব্বির আপনার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটি দেখতে কিন্তু কিছুটা F সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম, যার কারণে ফোনটি এক হাতে ইউজ করতে গেলে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করতে পারে। তবে স্যাডলি বলতে হচ্ছে এখানে কিন্তু আপনারা সকল ধরনের পোর্টস এন্ড বাটন পাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এই ফোনটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। টাইপ সির মাধ্যমে আপনাদেরকে হেডফোনের কাজটা চালিয়ে নিতে হবে। আর এই ফোনটিতে ব্যবহার করেছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ একটি সিম কার্ডের পাশাপাশি এই ফোনটিতে কিন্তু একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা পেয়ে যাচ্ছে। আর আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2টি সিমই এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এই ফোনটি সবথেকে ভালো ব্যবহার হচ্ছে ফোনটিতে পেয়ে যাবেন IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, যার মাধ্যমে 1 মিটার পানির নিচে এই ফোনটি আপনারা 30 মিনিটের মতো রাখতে পারছেন। আর এই ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে 5 হলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটি চিন বা ভেজেল আমার মনে হয় আর একটু নেরো হলে ভালো হতো। এই ফোনটিতে ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এই ফোনটি আপনারা দেশের বাজারে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি। এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন আপনারা 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা মূলত ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 ppi ডেনসিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। এবং আরও থাকছে 1000 নিটস ব্রাইটনেস, যার কারণে কিন্তু আপনি ফোনটিকে আউটডোরও খুব ভালো পরিমাণে ভিজিবিলিটি পেয়ে যাবেন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে আপনারা কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাম্পশন প্লে করার ক্ষেত্রে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি এখানে ফিল করবেন। এবার যদি আমরা এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। স্যামসাং এই ফোনটিতে 4টি আপডেট দিবে, অর্থাৎ আপনারা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14, 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। পাশাপাশি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপি হিসেবে থাকছে Mali G68 MP5। দর্শক বন্ধুরা, Exynos চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট, তবে এখানে যদি স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করতে হতো তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো একটি পারফরমেন্স পেয়ে যেতাম। আর এই চিপসেটটি কিন্তু আন্তঃস্কোর মোটামুটি প্রায় 5 লাখের উপরে। আর পাশাপাশি Mali G68 থাকার কারণে কিন্তু আপনারা যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। সেক্ষেত্রে গেম খেলার সময় কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ড্রপ আপনাদের চোখের সামনে পড়বে না। আর আগেই বলেছি এই ফোনটি কিন্তু দেশের বাজারে মাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম, যার র্যাম টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং রোম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। দেন এই ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে রেয়ার পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, এবং এর পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং শেষে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর। ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি আমি প্রাইস সেগমেন্ট অনুসারে বিবেচনা করি তাহলে কিন্তু মোটামুটি ভালো বলা যায়, অ্যাভারেজ লেভেলের বলা যায় না। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। যারা মোটামুটি ভিডিও রেকর্ডিং করেন বা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা চাইলে কিন্তু ফোনটির দিকে যেতে পারেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার মাধ্যমে কিন্তু আপনি একজন সেলফি লাভার হয়ে থাকলে আপনার জন্য বেস্ট হবে, কেননা এর সেলফিগুলো আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। তাছাড়া এখানে কিন্তু কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আমরা পাইনি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা সেলফি ক্যামেরা তো 4K রেজলিউশনের মতো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার যদি আমরা ফোনটির অডিও কোয়ালিটির কথা বলি, তাহলে এই ফোনটিতে যে স্পিকারগুলো ব্যবহার করেছে তার থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটি অডিও কোয়ালিটি পেয়েছি। সেটা আপনি কলের ক্ষেত্রে বলেন বা অথবা কোনো প্রকার মাল্টিমিডিয়া কনভারসেশনের সময় শোনার ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি অডিও কোয়ালিটি এই ফোনটি থেকে পেয়ে যাবেন। আর পাশাপাশি ফোনটিতে কিন্তু আপনি সকল ধরনের পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইত্যাদি। ফোনটির ব্যাটারি এবং চার্জারের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি,
এবং এই ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট নিতে পারে। তবে স্যাডলি বলতে গেলে এই ফোনটিতে কিন্তু আপনারা কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। এই ফোনটিতে যেহেতু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন বা রাফ অ্যান্ড টাফে যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যারা নর্মাল ইউজার রয়েছেন, ডে টু ডে কাজগুলো করেন, মাল্টি ব্রাউজিং করেন, হালকা পাতলা গেমিং করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি মোটামুটি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। এবার কথা হচ্ছে ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে। ফোনটি আপনারা দেশের বাজারে অ্যাক্টিভ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 8GB প্লাস 128GB। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 58,999 টাকা, অর্থাৎ অলমোস্ট 59,000 টাকা। এবারে কথা হচ্ছে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি কেমন হবে। যারা স্যামসাং লাভার রয়েছেন, স্যামসাং ফোনই চায়, তারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারে, কারণ আমার মতে এই ফোনটির প্রাইস সেগমেন্ট কিন্তু অনেকটা বেশি, আর স্যামসাং এটি বরাবরের মতোই করে থাকে। যারা একটি অফিসিয়াল ফোন চান, তারা চাইলে কিন্তু এই ফোনটির দিকে যেতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।